হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি। আজকের মতন একটা ব্লগের সামনে হাজির হয়েছি। তো গাইস, আজকে ব্লগটা দিতে চাই একটি রেসিপি ব্লগ। তো আমরা দুজন ভাবলাম আজকে একটু চিকেন রান্না করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা চিকেনটা কীভাবে রান্না করতেছি আর কি কি মশলা দিচ্ছি সব আপনাদের সাথে আজকে শেয়ার করা হবে এই ব্লগে। তো দেখতে থাকেন, আজকের ব্লগটা খুবই সুন্দর হতে যাচ্ছে। তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর পুরো ব্লগটা দেখতে, পুরো ব্লগটা গাইস আমার যে কি হয়, আমি ইন্ট্রো দিতে চাই কেন আটকাই বারে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো পুরো ব্লগটা আপনারা দেখেন, পুরো ব্লগটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা গাইস, বাদ দেন, চলেন আমরা রান্নাতে যাই। গাইস, এই যে আমাদের রান্নাবাটির জিনিসপত্র, এই যে দেখেন। আর এই যে ইনি আজকে রান্না করবে। গাইস, খাওয়া যাবে কিনা আমি জানি, বাট আমার মনে হচ্ছে একটু একটু খাওয়া যাবে। এই যে তেল দিয়ে রাখছে উনি, সবকিছু রেডি করে রাখছে। আর এই যে মশলাপাতি, এটা কি? ও লবণ, আমি এটা দই মনে করছিলাম। গাইস, তেলটা গরম হতে দিছে। এই যে এখানে পেঁয়াজ আর শুকনা মরিচ, এগুলো তেলটা গরম হলে দিয়ে দিবে। আর এই যে এখানে গরম মশলা নিচ্ছে, গরম মশলা। গাইস, এটা বেরেস্তার পেস্ট দিয়ে দিল। এখন এটা পেস্টটা দিয়ে সে বেরেস্তা বানাবে। আমি মনে করেছিলাম যে ফার্স্টে উনি মাংসর জন্য পেঁয়াজটা দিয়েছে, এখন উনি বললো যে বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়েছে। তো এখানে এখন বেরেস্তা করা হচ্ছে। আমার খুবই খিদা লাগছে, আমি কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না। তো উনি রান্না করতেও দেরি করতেছে, আমি কি করবো গাইস? আপনাদের বাসায় যদি কিছু থাকে আমার একটু দিয়ে যান, আমি একটু খাই। যেখানে রান্না হচ্ছে গাইস, বেরেস্তা একটু লবণ দিয়ে দিল। বেরেস্তা না চিনি দিতে হয়? গাইস, আমার রান্না বিষয়ে অত ধারণা নেই। লাইফের ফার্স্ট টাইম একবার মাংস রান্না করছিলাম, ভালোই হয়েছিল। গাইস, যে বেরেস্তা ভাজা হয়ে গেছে, কটুক বেরেস্তা ভাবছে দেখছ। তো এখন কি করবে বলো? আমার তো ধারণা নেই। এখন কি দিবা? এখন দিয়ে দিব হচ্ছে গরম মশলা, পেঁয়াজ, সব ভেঙে চড়ে ফেলবে। তো গাইস, আমার হাতে কে কে মাংস খেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তাদেরকে মাংস রান্না করে খাওয়াবো। আর আমি লাইফে ফার্স্ট টাইম একবার মাংস রান্না করছিলাম, তো মাংস মোটামুটি ভালোই হয়েছিল, সবাই খেয়ে ভালোই বলছিল। তো আপনারা যদি খেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আমার হাতে মাংস করে। তো এই যে পেঁয়াজ এখানে হচ্ছে,
গাইজ এখানে অনেক রকমের মশলা আছে। এটা লবণ, হলুদ, মরিচের গুঁড়া, এটা জিরা বাটা, জিরা বাটা, এটা পেঁয়াজ বাটা আর এটা আদা রসুন বাটা, এগুলো সব দিয়ে দিবে এখানে। ফার্স্টে লবণ দিয়ে দিল, তারপর হলুদ, তারপর মরিচ, গাইস এখানে সকল ধরনের মশলা দিয়ে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সবকিছু দিয়ে এটাকে এখন কষানো হবে। দেন কষানোর পর এখানে আমরা চিকেন গুলো সব দিয়ে দিব। গাইস এখন আমরা মশলাটাকে পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমরা মশলাটার ভিতরে এই চিকেনটা দিয়ে দিব। গাইস আমরা এখানে পেঁয়াজটা কষানোর পর মাংস দিয়ে দিলাম, আর হচ্ছে উপর দিয়ে একটু সসও দিয়ে দিয়েছি, কারণ আজকের মাংসে আমি একটু সস দিলাম, আর সস দিলে মাংসের টেস্টটা অনেক সুন্দর আসে। তো গাইস আমি এখন এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর মাংসটা একটু সিদ্ধ হওয়ার পর যে মাংসটা কেমন হয়েছে। গাইস মাংসটা এখন কষানোর জন্য আমি ঢেকে দিচ্ছি। গাইস মাংসটা একদমই কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাংসতে একটু বেরেস্তা আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটা নামিয়ে ফেলবো। গাইস আমার মাংস রান্না একদমই কমপ্লিট। আমি এটা এখন নামিয়ে নিয়েছি। এটা দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। সো গাইস আপনারা কিন্তু অবশ্যই এটা একবার হলেও ট্রাই করতে পারেন বাসায়, খুবই সুন্দর। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার পার্টনার মানে আপনাদের পায়েল রানী, সে ব্লগ করতে করতে ঘুমিয়ে গেল, ফোন আমাকে দিয়ে সে চলে গেছে ঘুমাইতে। সো টাটা গাইস।